আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে তোমাদের শেখাবো নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। ঠিক আছে, শুধুমাত্র পলিটেকনিক স্টুডেন্টদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শেখাবো। ঠিক আছে, খেয়াল করো, নির্ণায়ক কাকে বলে তাহলে আমাকে আগে জানতে হবে নির্ণায়কটা কাকে বলে। নির্ণায়ক যেহেতু অধ্যায় না, নির্ণায়ক ইংলিশ বলে ডিটারমিনেন্ট। তাকে দেখো কতগুলো রাশি বা পদ, একটা পয়েন্ট, কতগুলো রাশি বা পদ দুইটি খাড়া রেখা বন্ধনী। ঠিক আছে, খাড়া রেখা বন্ধনী আবার কি, তাই না? আমরা ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী, কত রকম বন্ধনী জানি, তাই না? খাড়া রেখা বন্ধনী আবার কি, দেখো আচ্ছা দেখাচ্ছি। মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি, কি বলেছে, নির্দিষ্ট নিয়ম হবে এবং সমান সংখ্যক সারি এবং কলাম হবে। তার মানে কি, সারি যে কয়টা হবে, কলাম সে কয়টা হবে, বর্গাকৃতি উপায়ে সাজানো হয়, তাকে কি বলে, নির্ণায়ক বলে। ফার্স্ট অফ অল আমরা কি শিখবো, রাশি বা পদটা কি জিনিস। আমরা 9-10 সেটের অঙ্ক করেছি না, সেট এ সমান সমান এ বি সি, বা সেট বি সমান সমান মনে করে 1 2 3, ক খ গ কানো নাম থাকলেও হবে, তাই না? তাহলে প্রত্যেকটাকে কি বলা হয়, এক একটা উপাদান রাশি। ঠিক আছে, পদ তাই বলে। হ্যাঁ, তাহলে আমরা এটা শিখলাম। এখন দেখো দুইটি খাড়া রেখা বন্ধনী কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে এই যে দুইটি খাড়া রেখা বন্ধনী। ঠিক আছে, এই হলো দুটো খাড়া রেখা দিছি আর এটা একটা বন্ধনী। ঠিক আছে, এটা বোঝাচ্ছে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি। এখন সারি কি, সারি মেয়েদের সারি। হ্যাঁ, ঠিক আছে, দেখো এই যে আনুভূমিক বরাবর যে উপাদানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা কি বলবো, সারি বলবো। এবং কলাম তো আমরা জানি বিল্ডিংয়ে কলাম দেওয়া হয়, তার মানে কলামগুলো কি হয়, খাড়া হয় না, খাড়া বা উলম্ব হয়, এই যে ওরকম। তার মানে এই উলম্ব বরাবর যেগুলো থাকবে সেগুলো কি, কলাম, তাই না? আর এই যে আনুভূমিক বরাবর যেগুলো থাকবে সেগুলো কি, সারিকে ইংলিশে র বলা হয়, আর এ ডাব্লিউ। ঠিক আছে, এখন দেখো সারি কলাম চিনলাম, তাহলে কি বলে, সমান সংখ্যক সারি। এখন যদি আমি এখানে 1 2 3 দিই, তাহলে কি হলো, একটা কি এই বরাবর কি থাকে, সারি না, একটা সারি হলো, এবং এই বরাবর কি হলো, তিনটা আলাদা উপাদান, তাহলে তিনটা কি হলো, কলাম হলো, তাই না? এখন দেখো নির্দিষ্ট নিয়মে বর্গাকৃতি বলেছে, বর্গাকৃতি কি হবে এটা দ্বারা, বর্গাকৃতি কিভাবে হয়, মনে করো একটা বর্গের কি প্রত্যেকটা বাহু সমান না, তাই না? তার মানে এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, এটা 3 হলে সবই 3, তাই না? তার মানে কি বর্গের প্রত্যেক বাহু সমান। একইভাবে বর্গাকৃতি বলতে বোঝাচ্ছে যে যদি 3টা সারি থাকে তাহলে 3টা কলাম থাকতে হবে, 3 4 5 6 7 8। দেখো 3টা কি আছে, সারি আছে, এবং 3টা কলাম আছে, তাহলে কি এইটা একটা কি হলো, নির্ণায়ক। একইভাবে যদি আমি এখানে দেখি যে 2 4 5 6, দেখো তার মানে কি, এটা 2 × 2 না, তার মানে দুইটা সারি, দুইটা কি কলাম, এ বরাবর কি আছে, সারি, আর এই বরাবর কি আছে, কলাম আছে। লিখতে একটু সমস্যা আছে কারণ বোর্ড নড়ছে, এটা স্থায়ী প্লেস নাই, কলাম। ঠিক আছে, তাহলে এইটা কি কি রকম নির্ণয় হলো, 2 × 2 না, এই 2 × 2 বা 3 × 3, যেমন এটা 3 × 3 ছিল, একইভাবে কি হতে পারে 4 × 4 আকারের, মানে 4টা সারি 4টা কলাম। প্রথমগুলো কি নির্দেশ করে, সারি, এবং দ্বিতীয় কি নির্দেশ করে, কলাম নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা যে সংখ্যা দিয়ে হবে এমন না, যে কোনো উপাদান দিয়ে দিতে হবে, নাম দিয়েও হতে পারে, এ বি সি দিয়েও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি, নির্ণয় কাকে বলে। ঠিক আছে, দেখো তাহলে আরেকবার একটা জিনিস দিয়ে বোঝায়, কতগুলো রাশি বা উপাদান, দুটি খাড়া রেখা বন্ধনী, এই দিলাম আমি দুটো খাড়া রেখা বন্ধনীর মধ্যে কি বলেছে, নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি। তার মানে সারি যে কয়টা হবে, এ বি সি দিয়ে করলাম, কলামও সে কয়টা হবে। ঠিক আছে, এ বি সি, তারপরে মনে করি যে 1 2 3, তারপরে কি দিতে পারি, ক খ গ। দেখো
প্রত্যেকটা কি সারি, তাই না? সারি। ঠিক আছে, এইটাকে আমি কি প্রকাশ করতে পারি? R1, এটা কি R2, এটা R3, এইভাবে এটা কলাম না, কলাম 1, কলাম 2, এটা কলাম 3। ঠিক আছে, এইভাবে। তাহলে আমরা কি নির্ণায়ক শিখছি না? নির্ণায়ক শিখছি না? এখানে ক, এখানে খ, গ, ঘ। ঠিক আছে, এই কি হয়ে গেল? নির্ণায়ক। ঠিক আছে, এবার শিখবো আমরা অনুরাশি। অনুরাশি, অনুরাশি কি মনে করি ডিটারমিনেন্ট, তাই তো? নির্ণায়ককে ডিটারমিনেন্ট ডি দ্বারা প্রকাশ করতে পারি, যে কোনো একটা ধরে নিতে পারি। ধরি একটা নির্ণায়ক ধরে নিছি। ঠিক আছে, এই একটা নির্ণায়ক। ঠিক আছে, এই একটা নির্ণায়ক আমি ধরলাম কি, আচ্ছা এ দিয়ে ধরি, ধরি A1, B1, C1, 1 নম্বর কলামটা ধরলাম। এবার 2 নম্বর কলাম ধরি A2, B2, C2, A3, B3, C3। এগুলো কি ধরলাম? একটা ধরে নিলাম আর কি, কি নির্ণায়ক ধরে নিলাম। এই নির্ণায়কের আমি অনুরাশি নির্ণয় করবো। কয়টা উপাদান আছে মোট? এটা হলো 3x3 আকারের একটা নির্ণায়ক, তাই না? তাহলে 3 থেকে 9টা উপাদান আছে। এই 9টা উপাদানেরই প্রত্যেকটা উপাদানের কি আছে? অনুরাশি আছে। তার মানে 9টা উপাদানের 9টা অনুরাশি আছে। তাহলে অনুরাশি নির্ণয় করি আমরা। ঠিক আছে, তাহলে আমরা যে কোনোটা দিয়ে শিখি। ঠিক আছে, মনে করলাম যে আমরা A1 এর অনুরাশি নির্ণয় করবো। কি নির্ণয় করবো? A1 এর কি অনুরাশি। ঠিক আছে, A1 এর অনুরাশি। ওকে, তাহলে A1 এর অনুরাশি কী হবে? অনুরাশি নির্ণয় করার নিয়ম হচ্ছে, যেইটার অনুরাশি নির্ণয় করতে বলবে তার সারি কলাম কী করবো আমরা? বাদ দিয়ে দিব। দেখো, তাহলে এই সারি কলাম বাদ দিই। এইটা হলো সারি, আর এই বরাবর উলম্ব বরাবর কী থাকে? কলাম। তাহলে সারি কলাম বাদ দিয়ে যদি দিই, এই আর এই বাদ দিলে কী থাকতেছে? এই 4টে উপাদান থাকছে না? এই 4টে উপাদান দেখো, তাহলে B2 থাকছে, C2 থাকছে, আর কি থাকছে? B3, C3, তাই না? এটা একটু কাজ করতে পারে, সেটা হচ্ছে আর গুণ, এটার সাথে আগে এই বরাবর গুণ হবে, তারপরে এই বরাবর। ঠিক আছে, তাহলে B2, C3 সূত্রের কি হয়? সূত্রে এই মাইনাসটা কিসের? সূত্রের মাইনাস, তারপরে কি B3, C2। ঠিক আছে, A1 এর অনুরাশি নির্ণয় করলাম। মনে করো তারপরে কি নির্ণয় করতে পারি? B1 এর অনুরাশি সমান সমান কি হচ্ছে? একবারে আমরা বের করবো এবার। হ্যাঁ, তাহলে B1 এর অনুরাশি কি হচ্ছে? এই যে B1 এর সারি কলাম বাদ দিতে, সারি কি আনুভূমিক না? তাহলে B1 বরাবর সারি এইটা, তাহলে এইটা বাদ যাবে, আর কলাম বরাবর এটা বাদ যাবে। তাহলে থাকছে কি কি? এইটা আর এইটা বাদ যাচ্ছে, A2, C2, A3, C3, তাই না? তাহলে আর গুণ হবে না? আর গুণ করলে A2, C3, তাহলে কি হচ্ছে? A2 কি হচ্ছে? C3 সূত্রের কি? সূত্রের মাইনাস A3, C2, A3, C2, তাই না? একইভাবে আমরা একটা নির্ণয় করি, মনে করি যে এই যে C2 এর বের করবো। হ্যাঁ, তাই C2 এর অনুরাশি। ঠিক আছে, C2 এর অনুরাশি কি হবে? এই C2 এর সারি কলাম বাদ যাবে এবার, তাহলে C2 এর সারি কলাম বাদ যাবে। C2 এর সারি এইটা, তাহলে এইটা বাদ যাবে, আর কলাম এটা বাদ যাবে, তাই না? তাহলে থাকছে কি দেখো, এটা আর এটা বাদ গেলে A1, B1, A3, B3, A1, B1, A3, B3। তাহলে এটা একটু কাজ করলে কি হচ্ছে? আর গুণ A1, B3 মাইনাস A3, B1। ঠিক আছে, পারবো না? সবগুলো এরকম। ঠিক আছে, যেটাই নির্ণয় করবে সেটারই সারি কলাম বাদ দিয়ে যা থাকবে সেটা এইভাবেও নিতে পারো, একবারে এই লাইনও করতে পারো। ঠিক আছে, যখন শিখে যাবো প্রপারলি তখন একবারে এই লাইন করলে হয়ে যাবে। ওকে, এবার আমরা শিখবো কি? অনুরাশি শিখলাম এইটা থেকেই। হ্যাঁ, এটা থেকে আমরা কি শিখবো? সহগুণক শিখবো। ঠিক আছে, কি শিখবো? সহগুণক। ওকে, সহগুণক শিখবো। ঠিক আছে, সহগুণকে আমার কি খেয়াল রাখতে হবে? অনুরাশিতে চিহ্ন আসে না, সহগুণকে চিহ্ন আসে। ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্নটা আসে। দেখো, আমি এইটাই ধরে নিলাম সেট,
সেট বলছি, এটাই নির্ণায়ক ধরে নিলাম। ঠিক আছে, নির্ণায়ক যদি ধরে নিই, কীভাবে চিহ্নটা ম্যাটার করে দেখো, কীভাবে চিহ্নটা ম্যাটার করবে। প্রথমটা প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এখন খেয়াল করো, এই দেখো এই এ ওয়ানের জন্য কি প্লাস, তারপরে কি আছে বি ওয়ানের জন্য কি কাজ করতেছে মাইনাস, যখন সহগুণক নির্ণয় করবো। ঠিক আছে, সি ওয়ানের জন্য প্লাস। ঠিক আছে, খেয়াল করো এবার, তাহলে এ ওয়ানের অনুরাশি নির্ণয় করেছি, এ ওয়ানের এই সহগুণক নির্ণয় করবো। ঠিক আছে, এ ওয়ান এর কি সহগুণক। ঠিক আছে, তাহলে সহগুণক কী হবে, এ ওয়ান কী চিহ্ন বহন করে গো, প্লাস চিহ্ন না, এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপরে কি একই সেম, যে যার সহগুণক নির্ণয় করতে হবে শুধু চিহ্নটা দিতে হবে, আর কি সারি কলম বাদ যাবে। তাহলে এ ওয়ানের সারি কলম যদি বাদ দিই, এই ওয়ানের সারি কলম বাদ যদি দিই, এই হলো সারি, হলো কলম, এই চারটা উপাদান থাকে না, যেটা এখানে একবার লিখছি। তাহলে লিখি B2 C2 B3 C3, এইটাই তো। এই প্লাস চিহ্ন সামনে দেওয়ার কোনো ভ্যালু, প্লাস চিহ্ন দিলেও যা, না দিলেও তা না। ঠিক আছে, তাহলে আমি মুছে দিতে পারি। তাহলে আর গুণ করলে কি হচ্ছে, B2 C3 মাইনাস B3 C2। একইভাবে আমরা এই পাশে B1 এর মান নির্ণয় করেছিলাম না, B1, এবার আমরা B1 এর সহগুণক নির্ণয় করবো। ঠিক আছে, দেখো B1 এর সহগুণক। এখন দেখো B1 কি চিহ্ন বহন করে, এইখানেও আছেও প্লাস চিহ্ন, তাই না, এখানে আছে B1 একবারে সহগুণকের ক্ষেত্রে, এটা B1 কি চিহ্ন বহন করে, মাইনাস চিহ্ন বহন করে, কথা শেষ। তাহলে B1, এখন সহগুণককে বড় হাতের, এই যে A1 এর সহগুণক নির্ণয় করতেছি না, তাহলে এইটাকে বড় হাতের A1 দ্বারা প্রকাশ করব। B1 এর নির্ণয় করতেছি, এটাকে কি দ্বারা প্রকাশ করব, বড় হাতের B1 দ্বারা প্রকাশ করব। এই বড় হাতের গুলোকে কি দ্বারা প্রকাশ করে, বড় হাতের গুলো অক্ষরগুলো দ্বারা প্রকাশ করে হচ্ছে সহগুণক। ঠিক আছে, তাহলে B1 এর সহগুণক হচ্ছে বড় হাতের B1 সমান সমান এই যে সেম। এখন খেয়াল করতে হবে কি চিহ্ন, ফার্স্ট আমার চিহ্ন, তাহলে B1 কি চিহ্ন, মাইনাস চিহ্ন। এরপরে দিতে পারো, তাহলে B1 এর সারি কলম বাদ দাও, এই হলো সারি বাদ, আর এই হলো কলম বাদ। তাহলে A2 C2, A2 C2, তারপর কি থাকতেছে A3 C3, তাই না। তাহলে বলো এবার কী হবে, এই মাইনাসটা রেখে দিলাম সামনে, আর আরেক গুণ A2 C3, সূত্রের মাইনাস, এই মাইনাসটা কিসের, সূত্রের, কি হচ্ছে A3 C2। ঠিক আছে, এই যে মাইনাসটা আমি ভিতরে গুণ করে দিতে পারি, এখানে কি কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস A2 C3, এবং মাইনাস মাইনাস কী হয় প্লাস, কী হবে A3 C2। এই যে এইভাবে তো অ্যান্সার, বুঝতে পারছি না, সহজ না। একইভাবে যদি C2 এর নির্ণয় করতাম, এখানে মনে করি C2, এখানে নির্ণয় করি C2 এর কি সহগুণক, C2 এর কি সহগুণক। ঠিক আছে, তাহলে C2 এর সহগুণক কী হবে, C2 কি চিহ্ন বহন করে, যে বরাবর মাইনাস চিহ্ন না, তাহলে এর আগে কী হবে মাইনাস, তাহলে কী হচ্ছে জাস্ট এর আগে একটা মাইনাস, তাই না। তাহলে এই মাইনাসটা আমি যদি প্লাস, এই যে এর আগে কিছু নেই, মানে বিরাগেটা কি প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস A1 B3, আর মাইনাস মাইনাসে প্লাস A3 B1, এই যে অ্যান্সার শেষ, ক্লিয়ার। ঠিক আছে।